আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট তাফসীরকারক অমর সেবক বক্তা দক্ষিণ বাংলার বিখ্যাত আলেমী দ্বীন আমাদের সকলের পরিচিত হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস আল্লামা আবু নসর আশরাফী সাহেব, আমি মুহতারাম মেহমানকে ওনার আলোচনা উপস্থাপন করার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। আলোচনার সাথে সাথে আমাদের দোয়া হবে, দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা बिजमालिही। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله। আরবের মুহতারাম সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আল্লামা আব্দুল মান্নান সাহেব, আজকের মাহফিলের মহতারাম প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী সাহেব সহ ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব আজকের এই সুন্দর আয়োজনে দীর্ঘ সময় ধরে কোরআন শোনার মতো রুচি দিয়ে আমাদেরকে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন। সে মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে ইখলাসের সাথে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে মিলে প্রাণ ভরে দরুদ পড়ি, যার মাধ্যমে আমরা আমাদের মাওলার পরিচয় পেয়েছি। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে দ্বীনের জন্য জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো যে সমস্ত মর্দে মুজাহিদ অসুস্থ হয়ে দ্বীনের জন্য অসুস্থ হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখনো যারা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ইন্তেকাল পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে হানাদারদের বিরুদ্ধে জীবন দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা প্রিয় জমিন মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, স্বাধীন করে গেলেন, দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থায় যারা কবর গেলেন, ঈমান নিয়ে যারা কবর গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের এই অঞ্চলের জমিনে আপনাদের এই মান্দারের জমিনে আল্লাহ যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দিক। আপনারা সকলেই ভালো আছেন? এখানে দুই একজন এরকম আছে এই পর্যন্ত একটা শব্দ বলে নেই, আলহামদুলিল্লাহ বলে নেই, দুরূদ পড়ে নেই, ভালো আছেন কিনা তাও বলে নেই। আল্লাহর খাস ওলি, মুখ একেবারে বন্ধ। আপনারা সকলেই ভালো আছেন? আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। প্রধান মেহমানের আলোচনা শেষ হয়ে গেল। এরপরে কতক্ষণ আপনারা থাকবেন, কত সময় আপনারা দিবেন, এই বিষয়ে আমি কিছুটা সন্দিহান। প্রধান মেহমান দেশ বরেণ্য আলেম, তার গুরুত্বপূর্ণ আলোচনা সারগর্ভ, জ্ঞানগর্ভ, প্রাঞ্জল, সাবলীর ভঙ্গিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলেন। দীর্ঘ সময় আপনারা বসে আছেন,
অনেকের চোখে ঘুম ঘুম ভাব। এই অবস্থায় তাফসীর শুরু করা কঠিন হবে। আপনারা যদি সকলে সায় দেন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে কিছু কথা হয়তো বলা যেতে পারে, কিছু সময় কি শোনা যাবে? সম্মানিত দিনী ভাইরা, এই এলাকায় কোন জায়গায় কোন সূরা আলোচনা করেছি আমার ঠিক মনে নেই। তো প্রধান মেহমান কোরআন মজিদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। এই কোরআন মজিদ পৃথিবীতে যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত পৃথিবীর দুরবস্থা যাবে না, আর এর জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সে লক্ষ্যে আমরা সূরা মারিয়াম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মারিয়াম এলাকায় আলোচনা হয়নি বলে আমার মনে হয়। আল্লাহ হয়েছে কোন এলাকায়? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা যেহেতু এলাকা আমার জন্য একেবারে নতুন, তাহলে আমরা প্রথম সূরা থেকে শুরু করি। প্রথম সূরা সূরা ফাতিহা মনে আছে আপনাদের? যেহেতু সূরা মারিয়াম শুনেছে অনেকে, আর আমার আলোচনা তো অনেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই জন্য আমরা প্রথম সূরা থেকে শুরু করি, যে সূরা দিয়ে আমরা প্রতিদিন নামাজ পড়ি। এই সূরার নাম কি? সবাই বলুন, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ফাতিহা পারেন? সবাই পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সূরার নাম সূরাতুল ফাতিহা। সবাই পড়ুন, সবাই বলুন। যাদের জবান আছে তারা সকলে বলুন। আরেকবার বলুন। এই সূরার আয়াত সংখ্যা 7। আয়াত কয়টা? রুকু 1। রুকু কয়টা? ক্রমিক নাম্বারও 1। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাযিল হয়েছিল। এই জন্য তাফসীরি ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবার বলছি, সূরার নাম ফাতিহা। আয়াত 7, রুকু 1, ক্রমিক নাম্বার 1, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে? বলুন তো সূরার নাম। সবাই বলুন। আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাদানী। ও বলে নেই মাক্কি না মাদানী? এবার বলুন তো কোরআন মজিদের প্রথম সূরার নাম কি? এর আগে আর কয়টা সূরা আছে? নাই? পুরো ভালো জবাব দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপরে আর কয়টা সূরা আছে? ওর পরেও নাকি না? ও কোন গ্রুপের আল্লাহই ভালো জানে। এরপরে কয়টা সূরা আছে? কোরআন মজিদের সব সূরারই নাম আছে, এমন কোন সূরা নাই যে সূরার নাম নাই। সব সূরারই নাম। সবচেয়ে বেশি নাম যে সূরার, সে সূরাটি হলো ফাতিহা। তাফসীরে সূরাটির যতগুলো নাম এলো, সবগুলো নামকে যদি একত্রিত করা হয়, এই সূরার নামের সংখ্যা দাঁড়াবে 40 থেকে 42। আল্লাহু আকবার। তবে সারা পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ হলো ফাতিহা। প্রসিদ্ধ কোনটা? আরো জোরে বলেন। এবার আবার বলুন তো, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? এই সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? এই সূরা মাক্কি না মাদানী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা কোরআন শরীফে যা আছে শুধুমাত্র সূরা ফাতিহার ভিতরেই তা আছে। রাসূল আরো বলেন, সূরা ফাতিহার ভিতরে যা আছে শুধু বিসমিল্লাহর ভিতরেই তা আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب। আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন,
সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সব নামাজে সূরা ফাতিহা লাগে কিনা? ফরজ নামাজে লাগে না, ওয়াজিব নামাজে, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, নফলে, জুমাতে লাগে না, ঈদেও লাগে। সূরা ফাতিহার আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন মাজিদে কোন নামাজি প্রতি রাকাতে যদি 3 আয়াত করে তেলাওয়াত করে, কোন সূরা যদি 6 আয়াত থাকে, প্রথম রাকাতে 3 আয়াত, দ্বিতীয় রাকাতে 3 আয়াত পড়ে নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা ব্যতিক্রমী সূরা, যদিও আয়াত সংখ্যা 7, 3, 4 করে ভাগ করা যায়, কিন্তু এভাবে ভাগ করে নামাজে পড়া যাবে না। সুবহানাল্লাহ। সব নামাজে কি ফাতিহা লাগে? লাগে? কোন নামাজি প্রতিদিন যদি শুধু ফরজ নামাজগুলো পড়ে, তাহলে 17 বার পড়া লাগে। যদি বিতির সহ পড়ে তাহলে 20 বার। সুন্নতে মুআক্কাদা, জায়েদা সহ যদি পড়ে তাহলে 40 থেকে 42 বার সূরা ফাতিহা পড়া লাগে। একজন নামাজি যদি 50 বছর পর্যন্ত নামাজ পড়ে থাকে, প্রতিদিন কমপক্ষে 17 বার, 20 বার, 25 বার, 30 বার ফাতিহা পড়লেন, 50 বছর পড়লেন, আজ পর্যন্ত কোন নামাজের মনে হলো না ফাতিহা আর ভালো লাগে না। আগামী বছর মনে হবে, কিয়ামত পর্যন্ত মনে হবে। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে নাজিল নয়। সন্দেহ আছে? এই পৃথিবীতে মাঝে মাঝে কোন কোন গান, চলচ্চিত্রের গান, ভাটিয়ালি, হিন্দি গান, ব্যান্ড সঙ্গীত সুপার হিট হয়, বাম্পার হিট হয়, জনপ্রিয়তার তঙ্গে উঠে, ঠিক কিনা? যে গানটা সুপার হিট হলো, বাম্পার হিট হলো, জনপ্রিয়তার তুঙ্গে উঠলো, ওই গানটার যৌবনকাল কয় বছর থাকে? ও বলছে 3 বছর। কয় বছর? এই 2-3 বছর এরকমই থাকে। এরপরে আর এই গানটার জনপ্রিয়তা। আপনারা কি আমার কথা শুনতেছেন? এইভাবে আলোচনা করলে কিছু সময় থাকবেন তো। কিছুদিন আগে কুমিল্লার এক ছেলে প্রিয়াকে খুব তালাশ করেছিল সারা দেশে, পাগলের মতো। শুনেন নাই মনে হয়? এই গানটা এত জনপ্রিয় ছিল, বাসে, ট্রাকে, লঞ্চে, ট্রেনে, ছাদে, ভিতরে, এমনকি টয়লেটেও গানটা মাঝে মাঝে শোনা যেত। এখন কি ওই গানটা শোনা যায়? ওই সময় গানটা শুনলে মনে হতো আধুনিক, অত্যাধুনিক, প্রগতিশীল। এখন যদি কোন আধুনিক ছেলের মুখে গানটা শুনে, মানুষ বলবে আল্লাহ গেও খ্যাত। ঠিক নয় কি? এই গানটার এখন জনপ্রিয়তা আছে, যৌবনকাল আছে, পুরা কালো নাই। ঠিক নয় কি? কিন্তু সূরা ফাতিহার যৌবনকাল কি আছে? আরো জোরে বলেন আছে? সূরা ফাতিহা নাজিল হলো প্রায় 1500 বছর হয়ে গেল। এই 1500 বছরে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন কোটি কোটি বার ফাতিহা পড়লো। কিয়ামত হতে যদি আরো কয়েক হাজার বছর লাগে, ততদিন পর্যন্ত প্রতিদিন কোটি কোটি বার পড়বে। কোনদিন মনে হবে না সূরা ফাতিহা আর ভালো লাগে না। আল্লাহু আকবার বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা একটা অভিনন্দন পত্র। কি সবাই বলে? এই সূরা ফাতিহা একটা মানপত্র। বর্তমান পৃথিবীতে কোন এলাকা সরকারি অথবা বেসরকারি কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে স্বাগতিকদের পক্ষ থেকে অভিনন্দন পত্র দেওয়া হয়। অভিনন্দন পত্রে অংশ থাকে 3টা। কয়টা? মুখস্থ করেন কয়টা? ও ঘুমায় 3টা। কয়টা? প্রশংসা, বলুন, সম্পর্ক, চাহিদা। অভিনন্দন পত্রে অংশ থাকে কয়টা? মুরব্বী বলতেছেন কয়টা? প্রশংসা, সম্পর্ক, চাহিদা।
বলুন কয়টা? প্রশংসা, সম্পর্ক, চাহিদা। এবার আমি আঙ্গুল উঁচু করবো, জবাব দেওয়া লাগবে। রাজি আছেন তো? অভিনন্দন পত্রে অংশ থাকে কয়টা? অভিনন্দন দিলে এক। সর্বপ্রথম থাকে প্রশংসা। স্যার আপনি খুব ভালো মানুষ, আপনার মতো লোক হয় না, ঠিক কিনা? আপনি গরিবের বন্ধু, এরকম বলে না, শুধু হাওয়া। প্রথমে থাকে শুধু আপনার মতো লোক হয় না, এলাকা আপনি না হলে আমরা মারাই দিই, ঠিক নয় কি? এরপরে থাকে সম্পর্ক। মাঝখানে বলা হবে স্যার আমরা আপনারই লোক, ঠিক নয় কি? এই এলাকা একমাত্র আমরা আপনার, জীবন বাজি রেখে আপনার জন্য কত শ্রম দিলাম, ভোট কেন্দ্রে কেউ গেল না, আমরা একাই গেলাম, ঠিক কিনা? আমরা আপনারই লোক, বুঝেন না? অংশ কয়টা থাকে? গেল কয়টা? সর্বশেষ থাকে চাহিদা। স্যার আমাদের পুল দরকার, কালভার্ট দরকার, ব্রিজ দরকার, খাটলা দরকার, মসজিদে ছাদ দরকার। স্যার যদি বুঝে এরা আমারই লোক, তাহলে সরকারি বরাদ্দ না থাকলেও কিছু দিবে। আর স্যার যদি বুঝে এরা আসলে আমার নয়, পাওয়ার জন্য হাওয়া, কিসের জন্য, তাহলে সরকারি বরাদ্দ আপনাদের এই মসজিদে থাকলেও এটা চলে যাবে অন্য পাড়ার মসজিদে। অভিনন্দন পত্রে অংশ থাকে কয়টা? আরো জোরে বলেন। সূরা ফাতিহা একটা হুবহু অভিনন্দন পত্র। এই সূরা ফাতিহার ভিতরে অংশ আছে তিনটা। এর ভিতরে আছে প্রশংসা, এর ভিতরে আছে চাহিদা, এর ভিতরে আছে সম্পর্ক। তবে পার্থক্য হলো দুনিয়ার অভিনন্দন পত্রগুলোর মুসাবিদা, ড্রাফটিং সবটাই মানুষের, আর সূরা ফাতিহা নামক অভিনন্দন পত্রের মুসাবিদা, ড্রাফটিং সবটাই আল্লাহ। দুনিয়ার অভিনন্দন পত্রগুলোতে মানুষ প্রশংসা করে আরেক মানুষের, কিন্তু সূরা ফাতিহা নামক অভিনন্দন পত্রের প্রথম অংশ প্রশংসা। মানুষ প্রশংসা দুনিয়ার কারো প্রশংসা করে না। সূরা ফাতিহার প্রথম অংশে মানুষ প্রশংসা করে তার মাওলা। দুনিয়ার অভিনন্দন পত্রগুলোতে মানুষ সম্পর্ক করে আরেকজন আল্লাহর বান্দার সাথে। সূরা ফাতিহা নামক অভিনন্দন পত্রের দ্বিতীয় অংশে মানুষ সম্পর্কের কথা ব্যক্ত করে তার মালিকের সাথে। দুনিয়ার অভিনন্দন পত্রগুলোতে মানুষ কিছু চায় আরেকজন মানুষের কাছে। সূরা ফাতিহা নামক অভিনন্দন পত্রের সর্বশেষ অংশে মানুষ দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চায় না, মানুষ কিছু চায় তার মালিকের কাছে। এবার আমরা সূরা ফাতিহার ভিতরে ঢুকবো, মনোযোগ আছে আপনাদের ভিতরে, বোঝা যায় কথা। এই সূরা ফাতিহা ভালো বুঝার জন্য আমরা চলে যাব নামাজে। এখন কি নামাজের সময় আছে? এশার নামাজ পড়েন নাই? যদিও নামাজ পড়েছি, আমরা আলোচনায় কল্পনায় চলে যাব নামাজে, বাস্তবে থাকবো মাঠে, ঠিক আছে কথা? আমরা চলে যাব কোথায়? চলে গেছেন? ও যায় না মনে এখন। কল্পনা কি নামাজে গেলেন? এখন আমরা কল্পনায় আছি কোথায়? বাস্তবে। বাস্তব নামাজে, বাস্তবে আলোচনায়। আমার ভাইয়েরা, একজন নামাজি সবচেয়ে পবিত্র বদনে, পরিচ্ছন্ন পোশাকে, সবচেয়ে সুন্দর মনে তার মালিকের সামনে প্রতিদিন 5 বেলা তার কুদরতি পায়ে দাঁড়ায়, কানে হাত দিয়া, ঠিক কিনা? এখন যদি কেউ বলে কানে হাত দেন, কেউ কি দিবেন? কিন্তু নামাজে গেলে কেউ বলা লাগবে না, অটোমেটিক কানে হাত চলে যাবে, ঠিক নয়? একজন নামাজি নামাজের শুরুতে কানে হাত দিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে বলে, আল্লাহ আমি
আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শিল্পপতি, আমি ধনাঢ্য মানুষ, আমার কোনো ইজ্জত নাই। এই দেখো কানে হাত দিলাম। তাকবীরে তাহরিমা বেঁধে একজন নামাজি, আমার ভাইয়েরা, নামাজের নিয়মতান্ত্রিক বিষয়গুলো সেরে এবার সূরা ফাতিহা পড়া শুরু করে। সর্বপ্রথম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নামাজে আছেন? ও ঘুমাই ঘুমাই নামাজ পড়ে। নামাজে আছেন? নামাজে আছেন? নামাজে থেকে এবার পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার অংশ কয়টা? 1 2 3। প্রশংসার আয়াত হলো 3টা। প্রশংসার আয়াত কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা বুঝিও না, বুঝে পড়ি না, এই কারণে প্রতিদিন নামাজ পড়ি, চরিত্রে কোনো পরিবর্তন হয় না। নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি। আমাদের এলেম অনেক কম, জ্ঞান অনেক সীমিত। এই কম জ্ঞান দিয়া মালিকের প্রশংসা করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। কোন ভাষায় মালিকের প্রশংসা করলে মালিকের সাথে মানায় এটা আমাদের জানা নাই। এই জন্য মালিক বলে দিলেন, বান্দা তুমি ভাষায় প্রশংসা করো, তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ শুধু বাংলাদেশের রব, শুধু বাংলাদেশের রব, শুধু ইন্ডিয়ার রব, শুধু সৌদি আরবের রব, শুধু দুনিয়ার রব না, তামাম জগতের রব। যদি শুধু দুনিয়ার রব বলেন তাহলে সূর্যের রব কে? বলে না কেন? আকাশের মালিক কে? বিজ্ঞানীরা বলেন সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যদি তাদের তথ্য সঠিক হয়, আপনি যদি দুনিয়ার রব শুধু আল্লাহকে বলেন, তাহলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমার প্রশংসা করার মতো যোগ্যতা তোমার নাই। কোন ভাষায় তুমি প্রশংসা করবে সে এলেম তোমার নাই, তোমার জ্ঞান সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, তোমাকে সামান্য নয়, সামান্যতম ইলম দিলাম। সুবহানাল্লাহ। এই সামান্যতম ইলম পেয়ে মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন, ফ্যাক্স, কম্পিউটার আবিষ্কার করলো। এই যদি হয় সামান্যতম ইলমের উদাহরণ, আমার আল্লাহর ইলম না জানি কত বড়। আমরা কিছু পারি তাই ইলমের অহংকারে আমাদের সাথে মানুষ কথা বলতে চায়, ঠিক কিনা? যারা জ্ঞানী ছিলেন তারা জ্ঞানের ভারে মাথাটা নত করে দিয়েছেন। কার সামনে? আরো জোরে বলেন। এখন কিছু জানেন, এই কিছু ইলম দিয়ে মন্তব্য করে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বললেন না? আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেলেন, মালুম সুদ কে হিচ মালুম না সুদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা কিছুই জানি না। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা কি ভাষায় করা লাগবে, কিভাবে প্রশংসা করলে তার জন্য মানায়, সেটা নিজেই বলে দিলেন। তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ তামাম জগতের রব। তামাম জগতের রব কয়জন? নাম কি? সবাই বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কত সুন্দর নাম নিজের জন্য চয়েস করলেন, যে শব্দের দ্বিবচন নাই, বহু বচন নাই। তামাম পৃথিবীর কোন ডিকশনারিতে আল্লাহ শব্দের কোন অনুবাদ নাই। আল্লাহ কয়জন? ছিলেন, ছিলেন, নাই, থাকবেন। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের প্রশংসা করতে বললেন, আসলে কি আল্লাহ প্রশংসা পাওয়ার হকদার? বলেন হকদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, কেন আমার প্রশংসা করবা না? আমার দেওয়া নিয়ামতগুলো যদি তোমার জীবনে যা আমি দিয়েছি গণনা করা শুরু করে দাও, ব্যাখ্যা তো দূরের কথা, গুণেই সারা জীবনে শেষ করতে পারবা না। এক কথায় বলা যায়, সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবন্ত, চতুর্দিকে শুধু পানি আর পানি, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের ভিতরে ঠিক এভাবে ডুবন্ত। আল্লাহু আকবার বলুন। দুই একটা উদাহরণ দেই। আল্লাহ বলেছেন, আমার দেওয়া নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবা না, আমরা গণার চেষ্টাও করব না, তবে শুরু করতে পারবো না, এটা আল্লাহ বলেন নাই, আমরা শুরু করি। ও কথা বলেন না, বুঝলেন? আল্লাহ বলেছেন শেষ করতে পারবা না, আমরা শেষ করব না, যেহেতু পারবো না। কিন্তু আল্লাহ তো কথা বলেন নাই যে শুরু করতে পারবা না, আসলে আমরা শুরু করি। রাজি আছেন? আমরা এখানে যারা আছি, আমরা মানুষ না অন্য প্রাণী? অন্য প্রাণী তো আছে মনে দেখ, সবাই জবাব দেন না, মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে মানুষ না বানাই অন্য প্রাণী কি বানাতে পারতেন? এই ক্ষমতা কি আল্লাহর ছিল? আমি আশরাফিকে যদি আল্লাহ মানুষ না বানাইয়া প্রাণী বানাতেন, পশু পাখি বানাতেন, সাপ বিচ্ছু বানাতেন, আমি আশরাফির নাম পৃথিবীতে কেউ জানতো না। আমার জন্য পোস্টার হতো না, হ্যান্ডবিল হতো না, আমার জন্য মাইকিং হতো না, আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকতো না, আমার জন্য হাদিয়া খামের ভিতরে ঢুকতো না, আমার জন্য স্লোগান হতো না। আল্লাহ পাক যে আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠালেন, এই একটা নেয়ামতের শুকরিয়া যদি সারা জীবন সেজদা দিয়ে পড়ে থাকে, এই একটা নেয়ামতের শুকরিয়া আমার শেষ হবে না। এই কথাটা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য না, আপনাদের জন্যও, আপনাদের জন্যও। এই জন্য আল্লাহ শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছ, তুমি মানুষ করে পাঠিয়েছ, এই জন্য আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে কত মানুষ মায়ের গর্ভ থেকে মানুষ হিসেবে খালাস হয়, কিন্তু রূহবিহীন খালাস হয়, এরকম আছে না? না। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে মানুষ করে খালাস করতেন, কিন্তু রূহ যদি না দিতেন, কি করার ছিল? যদি বলেন কি করার ছিল? যে সন্তান মায়ের গর্ভ থেকে রূহবিহীন খালাস হয়, তার নাম রাখা হয় না, কয়েক ঘন্টা পরে লাশটা দাফন হয়ে যায়, জানাজা নসিব হয় না। আমি আশরাফিকে যদি আল্লাহ লাশ করে পৃথিবীতে পাঠাতেন, নাম হতো না, জানাজাবিহীন দাফন হয়ে যেতাম, পৃথিবীর কেউ আমাকে চিনত না, আমার জন্য মাইকিং পোস্টারিং হ্যান্ডবিল হতো না, আমার নাম পৃথিবীতে কেউ জানতো না। আল্লাহ পাক যে আমাকে রূহ সহ পাঠালেন, আপনাদেরকেও পাঠালেন, ঠিক কিনা? এবার বলুন তো, রূহ সহ যে দুনিয়াতে আসলাম, এই রূহ সহ আসার পিছনে আমি আপনি যেই দল করি, ওই দলের অবদান কয় %? কথা কয় না কেন? আমি আপনি যে নেতার পিছনে মিছিল করি, ওই নেতার অবদান কয় আনা? নাই। আমি আপনি যে পীরের মুরিদ, আমি আপনি রূহ সহ আসার পিছনে ওই পীরের অবদান কয় আনা? ভাই জবাব দেন না কা? পীরের অবদান নাই, মসজিদের ইমামের অবদান নাই, আছে? মসজিদের ইমামে দিছে, আমার ভাইয়ার, আপনি রুহের পিছনে, রু আসার পিছনে দলের অবদান কয় আনা, সরকারের অবদান কয় আনা, বিরোধী দলের অবদান কয় আনা, নেতার অবদান কয় আনা? নেতার রূপ দেওয়া তো শুরুর দূরের কথা, বরং মারিয়ালা। রুহ দিল আল্লাহ, এগুলো হিডি মারিয়ালা, ঠিক কিনা? রুহ তো যাই না, বরং যে আল্লাহ রুহ দিলেন, ওই ওই রুহওয়ালা মানুষদেরকে লাঠি দিয়ে পিটায় রাস্তা বেড়ে ফেলে, ঠিক নয় কি? ভেজাল আছে? আমার ভাইরা, তাহলে রুহ দেওয়ার পিছনে 16 আনা অবদান কার? 16 আনা গোলামি করা লাগবে কার? সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ ছাড়া
রূহ সহজে দুনিয়াতে আসলাম, 16 অবদান কার? এই জন্য প্রশংসা হবে কার? এই জন্য আল্লাহ শিখানো ভাষায় প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার দেহের ভিতরে যে আল্লাহ মেহেরবানি করে রূহ দিয়া দুনিয়াতে পাঠালেন, এই একটা নেয়ামতের শুকরিয়া যদি সারা জীবন সিজদা দিয়ে পড়ে থাকি, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না, ঠিক কিনা? রূহ সহ দুনিয়াতে আসলাম। এই পৃথিবীতে কত মানুষ দুনিয়াতে জীবিত আছে কিন্তু ইসলামী আন্দোলন করে না, আছে না নাই? নামাজ পড়ে না, নবীর প্রতি দুরূদ পড়ে না, উলামায়ে কেরামকে সম্মান করে না। আমার ভাইয়েরা, আমি আপনি যে কিয়ামতের দিন বুঝলাম, জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করার সিদ্ধান্ত নিলাম, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা বিশ্বাসী যে হলাম, এটা আমার আপনার নিজস্ব কোনো কৃতিত্ব নয়, এটা আমার প্রতি আপনার প্রতি আল্লাহর দয়া। কার দয়া? যদি বলেন কার দয়া? এই পৃথিবীতে মানুষ টাকার জন্য কত অন্যায় পথ অবলম্বন করে। আমি আপনি যে ইসলামী আন্দোলনের জন্য কষ্টার্জিত টাকা জিহাদ ফি সাবিলিল্লাহ খরচ করি, এটা কার দয়া? যদি বলেন কার দয়া? এই পৃথিবীতে কত মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, যারা ইসলামী আন্দোলন আমরা করার চেষ্টা করি, জান দেওয়ার জন্য রাজপথে নেমে যায়, এটা কার দয়া? আরো জোরে বলেন কার দয়া? কেউ জান বাঁচাবার জন্য ঘরে ঢুকে, আর কেউ জান দেওয়ার জন্য রাজপথে নেমে যায়, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বুক পেতে দেয়, গুলিতে বুকটা ঝাঁঝরা হয়ে যায়, মুহূর্তের ভিতরে শহীদ হয়ে যায়। এটা নিজস্ব কোনো কৃতিত্ব নয়, এটা কার দয়া? আল্লাহ পাক যে সে পথের অনুসারে আমাদেরকে করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহাতে অংশ আছে কয়টা? 1, 2, 3। প্রশংসার আয়াত কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজে আছেন? বাস্তবে নামাজ পড়তেছেন? দেখুন দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ে আপনাদের নামাজে কি কল্পনা না বাস্তব? প্রশংসার আয়াত গেল, একটা গেল। এবার দ্বিতীয় আয়াত হলো আর রহমানির রহিম। প্রশংসার দ্বিতীয় আয়াত। দুনিয়ার মানুষের নিয়ম হলো, যার ক্ষমতার এরিয়া যত বড় তার মেজাজ তত গরম। কথা কয় না? মেম্বার যদি কোনদিন চেয়ারম্যান হয়, উপায় নাই। কথা কয় না? মেম্বার যদি মেম্বারে ভোট পায় না, এ যদি মন্ত্রী হয়, তো কথা কয় না? মেম্বারে ভোট পায় না, ও যদি মন্ত্রী হয়, আল্লাহ অবস্থা কাহিনী। ঠিক নয় কি? সরকারি মৌলবী যদি কোনদিন অধ্যক্ষ হয়, ওর অধীনে চাকরি থেকে বদলা দেওয়া ভালো, ঠিক নয় কি? এই দুনিয়ার নিয়ম হলো, মানুষের ক্ষমতার এরিয়া বড় হয়ে গেলে মানুষ বদমেজাজি হয়ে যায়। এই দুনিয়াতে মানুষের নিয়ম হলো, ক্ষমতার মেয়াদ বেড়ে গেলে মানুষ জুলুমের মাত্রা বাড়ায় দেয়। আসতে কমায় আসতে পারে, ঠিক আছে কথা? এই দুনিয়াতে মানুষের নিয়ম হলো, চেয়ার পেলে, ক্ষমতার এরিয়া বড় হলে, ক্ষমতার মেয়াদ বেড়ে গেলে মানুষ দুর্ব্যবহারী হয়ে যায়, বদমেজাজি হয়ে যায়, মানুষ জুলুমের মাত্রা বাড়ায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে নিজের ক্ষমতার এরিয়ার বয়ান দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ শুধু বাংলাদেশের রব না, আমি শুধু দুনিয়ার রব না, আমি শুধু আকাশের রব না, আমি শুধু জমিনের রব না, আমি শুধু সাগরের রব না, তামাম জগতের রব আমি একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতার এরিয়া বড় না ছোট? এর থেকে বড় ক্ষমতাবান আর কয়জন? নাই। এখন দুনিয়ার মানুষের প্রথম আয়াত শুনে আল্লাহ সম্পর্কে একটা বদ ধারণা হতে পারে, বাজে ধারণা হতে পারে, নাউজুবিল্লাহ একটা ধারণা হতে পারে যে আল্লাহর ক্ষমতার এরিয়া এত বড়, ওই আল্লাহর মেজাজ না জানি কত গরম। কথা বুঝেন না মনে হয়? দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার এরিয়া শুনে একটা বদ ধারণা হতে পারে যে আল্লাহর ক্ষমতার এরিয়া এত বড়, ওই আল্লাহ না জানি কত গরম। তার কারণ দুনিয়ার মানুষ চোখের সামনে দেখে মেম্বারের লাভ,
কথা বলে কেন? এতে 3 ঠ্যাঙ্গে লাভ দেন, মেম্বার কত রয়েছে, ঠিক আছে না? কত এতে চেয়ারম্যান কত রয়েছে তা জনগণ জানে না, এতে এমন হয়ে গেছে লাভ কারে কম। তো দুনিয়ার মানুষ চোখের সামনে দেখতেছে আল্লাহ আঙ্গ মেম্বার এত লাভ দেয়, আঙ্গ চেয়ারম্যান এরকম করে, আল্লাহ পুরা পৃথিবীর রব, উনি জানি কেরম করে। ঠিক আছে কথা? আমার ভাইয়ের এর জন্য আল্লাহ দ্বিতীয় আয়াতে তার পরিচয় দিলেন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। ও বান্দারা, দুনিয়ার ক্ষমতাবানদের মতো আমি আল্লাহকে মনে করো না, বরং আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহর ক্ষমতার এরিয়া যত বড়, আমি আল্লাহর দয়ার এরিয়া তত বড়। যদি বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষমতাবানদের মতো আমার মনে করো না। দুনিয়ার ক্ষমতাবানরা ক্ষমতা পেলে অতীত ভুলে যায়। দুনিয়ার ক্ষমতাবানরা ক্ষমতা পেলে মানুষের প্রতি জুলুমের মাত্রা বাড়ায় দেয়। দুনিয়ার ক্ষমতাবানরা ক্ষমতা পেলে পরে মানুষের প্রতি অন্যায় আচরণ করে, অন্যায় মামলা দেয়, অন্যায় রায় দেয়। দুনিয়ার মানুষেরা ক্ষমতা পেলে পরে ভালো মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে ক্ষমতা পাকাভুক্ত করার চেষ্টা করে। দুনিয়ার ক্ষমতাবানদের মতো আমি আল্লাহকে মনে করো না, বরং আমি আল্লাহর ক্ষমতার এরিয়া যত বড়, আমি আল্লাহর দয়ার এরিয়া তত বড়। আল্লাহু আকবার। আর রহমান ফিদ দুনিয়া, মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি রহমান দুনিয়াবাসীর জন্য। দুনিয়াতে আল্লাহর দয়া নামাজিরও পায়, বেনামাজিরও পায়, মুসলমানরাও পায়, হিন্দুরও পায়, ঠিক কিনা? যারা আলেম ওলামাকে সম্মান করে তারাও আল্লাহর দয়া পায়, যারা আলেম ওলামারে মামলা দিয়া জেলে ঢোকায় তারাও আল্লাহর দয়া পায়। বরং দেখা যায় যারা মাজলুম তারা 3 বেলা পেট করে খেতে পারে না, বরং যারা মামলা দিল তারা চিকন চাউল দিয়া ভাত খায়। ঠিক কিনা? দুনিয়াতে জালেমরা আল্লাহর দয়া পায়, মাজলুমরা আল্লাহর দয়া পায়, দুনিয়াতে সুদখোরের আল্লাহর দয়া পায়, ঘুষখোরের আল্লাহর দয়া পায়, আল্লাহর খাস বান্দার আল্লাহর ওলিরা আল্লাহর দয়া পায়। বরং দেখা যায় যারা বেশি নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামী আন্দোলন করে, একামতের দিনের জন্য জানমাল খরচ করে, তাদের ঘর জ্বলে যায়, বাড়ি জ্বালায়া দেয়, ছেলে মরে যায়, ঠিক কিনা? ঘরে সোনা হয়ে যায় মাটি, ব্যবসা যেটা ধরে ওটাই কালা ধোয়া মারে। আর যারা আল্লাহর প্রতিনিয়ত গালিগালাজ করে ওরা ঘরে মাটি হয়ে যায় সোনা। কথা কয় না, ঠিক কিনা? এক নয় কি? ওদের চেহারা শুরু দেখলে মনে হয় আল্লাহ, জীবনে মনে হয় সর্দি কাশ হয়, এরকম নয় কি? আর আলেম ওলামারা নামাজ রোজা করে, হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল ঢিলে কুলু কেশরা অবিন চাষ তাহাজ্জুদ পড়ে, গাল ভাইঙ্গা চোখ দুইটা মরে। কথা ঠিক কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম না, আমরা আপনাকে মানি, আল্লাহ মানি, নামাজ পড়ে আপনার সাথে জিহাদে যাই, বিপদ আমাদেরকে ছাড়েই না, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ওদেরকে কোনো বিপদ পায় না। ঘটনাটা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর দাম আমার আল্লাহর কাছে, আমার মাওলার কাছে যদি একটা মশার ভাঙ্গা ডানার সমতুল্য হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কাউকে আল্লাহ এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছে পৃথিবীর কোনো দাম নাই। সুতরাং খাও, ফুর্তি করো, একটা সময় আমি আল্লাহর কাছে আশাই লাগবে, লাগবে, লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমান ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবার জন্য রহমান। এখানে নবী বিরোধী যারা, ইসলামী আন্দোলন বিরোধী যারা, কামাতের দিন বিরোধী যারা, তারা আল্লাহর দয়া পায়, যারা আল্লাহ ওয়ালা তারাও আল্লাহর দয়া পায়, যারা জালেম তারা আল্লাহর দয়া পায়, যারা মাজলুম তারা আল্লাহর দয়া পায়, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াবাসী সবার জন্য রহমান। এবার রাহিম ফিল আখিরা লিল মুমিনিন, আল্লাহ শুধু মুমিনদের জন্য পরকালে রাহিম। আল্লাহু আকবার বলবেন না? পরকালে শুধু ইমানদাররা আল্লাহর দয়া পাবে, কাফেরেরা, বেঈমানেরা, নাস্তিকরা, মুরতাদরা, আল্লাহ বিরোধীরা, জালেমরা যারা পরিমাণ আল্লাহর দয়া পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে শুধু ইমানদারদের জন্য রহিম হবেন। ইমানদার যারা গুনাহগার, গুনাহগার ইমানদার যারা,
তাদের জন্য রাহিম, তাদেরকে দয়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। হাদিসে এসেছে পরকালে দুজন আল্লাহর বান্দার হিসাব হয়ে যাবে। একজন বান্দার হিসাব হওয়ার পরে ঘোষণা হবে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র সওয়াব দরকার। কয়টা? আস্তে কম। একজন হিসাব হয়ে যাবে, ঘোষণা হবে তার পুরা জীবনে আমলনামায় সওয়াব আছে একটা। একজনের পুরা জীবনে সওয়াব পাওয়া গেল একটা, আরেকজনের জান্নাতে যাওয়ার জন্য সওয়াব দরকার একটা। মনোযোগ আছে? যে ব্যক্তির পুরা জীবনে সওয়াব পাওয়া গেল একটা, ওই ব্যক্তি মনে মনে কল্পনা করবে এই একটা সওয়াব দিয়ে আমি আর কি করব, কত দূরে বা যেতে পারবো। আল্লাহর এমন কোন অভাবী বান্দা যদি পাওয়া যেত যার একটা সওয়াব দরকার, আমার সওয়াবটা আমি তাকে দান করে দিতাম। যে ব্যক্তির একটা মাত্র সওয়াব প্রয়োজন, ও হাসরের ময়দানে হন্যে হয়ে পাগলের মতো ঘুরবে। কারো কাছ থেকে একটা সওয়াব ধার নেওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। যে ব্যক্তির পুরা জীবনে একটা মাত্র সওয়াব পাওয়া গেল, ওই ব্যক্তির পাশ দিয়া যার একটা মাত্র সওয়াব যখন দৌড় দিবে, বসা লোকটা প্রশ্ন করবে, ভাই হাসরের ময়দানে এভাবে পাগলের মতো দৌড়াও কেন? দৌড়ানো লোকটা বলবে, তোমার কাছে বলে লাভ কি? বসা লোকটা জিজ্ঞেস করবে, বলে দেখো না, লাভ হতেও তো পারে। আল্লাহু আকবার। এবার দৌড়ানো লোকটা জবাব দিয়ে বলবে, ভাই কিছুক্ষণ আগে আমার রেজাল্ট ঘোষণা হলো, জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র সওয়াব দরকার। আমি হাসরের ময়দানে পাগলের মতো ঘুরছি, আল্লাহর কোন দয়ালু বান্দার কাছ থেকে একটা সওয়াব পাই কিনা। বসা লোকটা মনে মনে খুশি, আমি এমন লোকই তো চাই। আল্লাহ তিনি বলবেন, আমার তো রেজাল্ট ঘোষণা হলো, আমার সওয়াব পাওয়া হলো একটা পুরা জীবনে। একটা সওয়াব দিয়ে আমি আর কত দূর যেতে পারবো, আমার একটা সওয়াব আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই দুনো বান্দাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা জবাবে বলবেন, রব্বুল আলামিন, যার একটা মাত্র সওয়াব ঘাটতি ছিল, ঘাটতি পূরণ হলো, এই ব্যক্তিটা জান্নাতে যাবে। এটা হলো লজিক, এটা হলো যৌক্তিক। কিন্তু যার পুরো জীবনে একটা মাত্র সওয়াব ছিল, সেও সেটা দিয়ে দিল, সে জান্নাতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, ও ফেরেশতারা শোনো, 100 ভাগ রহমত ছিল আমার জন্য, 99 ভাগ রহমত রাখলাম নিজের কাছে, 1 ভাগ রহমত বন্টন করলাম তাম পৃথিবীর সব মাখলুকাতের মাঝে। 1 ভাগ রহমতের যাররা পরিমাণ রহমত পেয়ে আমার এই বান্দাটা সারা জীবনের কামানো একটা মাত্র সওয়াব যদি আরেকজন অভাবী বান্দাকে দান করে দিতে পারে, 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ, আমি আল্লাহ কি পারি না আমার গুনাহগার ইমানদারকে মাফ করে জান্নাত দিতে? জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ। এই পৃথিবীতে আপনার যত আপনজনই হোক না কেন, বারবার কিছু চাইলে তিনি একসময় বিরক্ত হবেন, নাখোশ হবেন। আর আমাদের আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। हर हमेशा देने की तू तैयार है, हर हमेशा देने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजारो है, जो न मांगे उससे तू बेजारो है। সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত তিনি হলেন, সবাই বলেন তিনি কে? আমার ভাইয়ারা, আপনার যারা বিভিন্ন পীরের মুরিদ আছেন, রাত 12টার পরে যদি পীর সাহেবকে ফোন করেন, রিসিভার সম্ভাবনা আছে না নাই? আছে আছে, কইছেন কি একটু খারাপ? রাত 12টার পরে ফোন করলে পীর সাহেব রিসিভ করবে? যদি সাইলেন্ট করে না ঘুমায়, রিংটোনের আওয়াজে যদি ঘুম ভাঙে, পরের দিন বলবে যে একটা ব্যর্থ। কি করে মেজাজ বেশি গরম হইলে সেদিন শুধু তেনা তার 14 গোষ্ঠী ব্যর্থ, ঠিক কিনা? এই মনে কষ্ট ভাঙাইতে কয়েক হাজার টাকা লাগবে, দুধ লাগবো, মুরগা লাগবো, খুচরো টাকা, ঠিক কিনা? ঠিক নয় কি? এই হুজুর যে একটু মনে কষ্ট দিলেন, এটা ভাঙাইতে কি লাগবো? গাভীর দুধ, পুকুরের মাছ, সাদা মুরগা, কালা মুরগা, 2-3 হাজার টাকা, ঠিক কিনা? আপনারা যারা দল করেন, রাত 2টার পরে যদি নেতাকে ফোন করেন, রিসিভ হওয়ার সম্ভাবনা আছে না নাই?
নেতা তখন নাইট ক্লাবে, ড্যান্স পার্টিতে, ঠিক কিনা? ঠিক নয় কি? আমরা যারা আলোচনা করি, রাত তো দূরের কথা, দিনে ফোন দিলে রিসিভ হয় না। আজকে অনেকে ফোন দিচ্ছেন, যত সময় এই দুনিয়াতে আপনার পীর, আপনার নেতা, আপনার বক্তা, ইমামকে ফোন দিলে যত সময়, অনেক সময় রিসিভ হয় না। আমাদের আল্লাহ এমন আল্লাহ, রাত 12টা বুঝি না, 1টা বুঝি না, 2টা বুঝি না, দিন বুঝি না। পৃথিবীর কোন প্রান্তরে কোন আল্লাহর বান্দা সাগরের গভীর জলরাশির ভিতরে, পাহাড়ের উপরে, মরু অঞ্চলে, মঙ্গল গ্রহে গিয়ে যদি কোন আল্লাহর বান্দা একবার মন থেকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার জবাব দেয়, বান্দা কি চাও? বলে আল্লাহু আকবার। একবার যদি মন থেকে আল্লাহ বলে ডাক দেওয়া যায়, আল্লাহ 70 বার জবাব দিয়ে বলে, বান্দা কি চাও? আল্লাহু আকবার। এভাবে ডাক দিয়েছিলেন ইউনুস। মাছের পেটে ঢুকে গেলেন। মাছের পেট থেকে বের হওয়ার জন্য কোন ব্যাকডোর নাই, দরজা এবং জানালা নাই। মাছের পেটে ঢুকে ইউনুস নেতাকে ডাক দিলেন না, পীরকে ডাক দিলেন না, কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন একমাত্র মালিক আল্লাহকে। কাকে? মাছের পেট থেকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ শুনে নাই। মাছের পেটের ইউনুসের ডাক শুনেছেন তার মালিক আল্লাহ। আল্লাহ শুধু শুনেন নাই, সাথে সাথে জবাব দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুসের ডাক পৃথিবীর কেউ শুনে নাই, আমি আরশের মালিক আল্লাহ শুনেছি, জবাব দিয়েছি। মাছের পেটে বেদনা তৈরি করে দিলাম। মাছ বমি করলে বাঁচে, পাড়ে চলে আসলো। মাছ বমি করে ইউনুসকে বের করে দিল, মাছও বাঁচলো, ইউনুসও বাঁচলো। ইব্রাহিম পড়ে গেলেন আগুনের ভিতরে। ইব্রাহিম কোন অপরাধ করেছিলেন? কে ফেললেন আগুনে? এখনো নমরুদ পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ইব্রাহিমের কোন অপরাধ ছিল না। ইব্রাহিম মানবতা বিরোধী ছিলেন না। ইব্রাহিম জঙ্গি ছিলেন না। ইব্রাহিম স্বাধীনতা বিরোধী ছিলেন না। ইব্রাহিম দেশ বিরোধী ছিলেন না। ইব্রাহিমের অপরাধ ছিল একটা, আলা লাহুল খালকু ওয়াল আমর। নমরুদ, তোমার আইন মানি না, আইন মানি ওই আল্লাহর, যে আল্লাহ জমিন বানালেন। ঠিক ইব্রাহিমের অপরাধ ছিল একটাই, ঠিক নয় কি? এখন ইব্রাহিমের সে অপরাধ যারাই করবে, তারাই ইব্রাহিমের মতো এরকম জুলুম নির্যাতনের আরো জোরে বলেন, ঠিক? আর ইব্রাহিমের সেই স্লোগান যারা জীবনে নিবে না, ওদের হাতিয়ার অভাব নাই, দাওয়াতের অভাব নাই, সালামের অভাব নাই, ওদেরকে সবাই বলে আল্লাহর ওলি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওদের জন্য আগুন নাই, ওদের জন্য জেল নাই, জরিমানা নাই। সব দলের লোক ওদের মুরিদ, সব পীরের সব লোক ওদের মুরিদ। এমনকি ইবলিসে মাঝে মাঝে গিয়া মুরিদ হয়। ঠিক কিনা? রাগ করছে মনে আপনার? আমার ভাইয়েরা, ইব্রাহিমের অনুসারী যারা হবে তাদের উপরে জুলুম আসবে। ফেরেশতারা অফার করলেন, ইব্রাহিম তোমার এই দুরবস্থা দেখে আকাশের ফেরেশতারা কেটে যা আমাদের কাছে সাহায্য চাও। ইব্রাহিম প্রত্যাখ্যান করলেন, কেন সাহায্য চাইবো? কেন তোমাদের কাছে মাথা নত করবো? কেন ক্ষমা চাইব? আল্লাহ আমি তো কোন অপরাধ করি নাই। আমি তেমন অন্ধ আল্লাহর গোলামি করি না, যে অন্ধ আল্লাহ তার গোলামের দুরবস্থা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ যদি দয়ালু না হতেন, নাস্তিক এবং মুরতাদরা জমিনে হাঁটার সুযোগ পেত না। জোরে বলে ঠিক নয় কি? আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা,
হয়তো বেশি দিন আল্লাহ সে সুযোগ আর দিবে না। বলে ইনশাআল্লাহ। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়, তুমি আমার মালিকের বিরুদ্ধে কথা বলবা, আমার মেজাজ কি গরম হবে না? যদি বলেন হবে না। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়, রাষ্ট্রদ্রোহী হতে হয়। তুমি আমার মালিকের বিরুদ্ধে কথা বলবা, মুসলমানদের ইমানদারদের কি মেজাজ গরম হবে না? কত নম্বর সূরা? মক্কি সূরা না মাদানী সূরা? কত আয়াতওয়ালা সূরা? কত রুকুওয়ালা সূরা? ঠিক আছে কথা। এখন কি নামাজে আছেন? যে নামাজে ফাতিহা লাগে না, ও বলে না লাগে? ফাতিহাতে অংশ কয়টা? এক। আমরা এখন কোন অংশে আছি? প্রশংসার আয়াত কয়টা? কত আয়াতে আছি? সর্বশেষ আয়াত হলো প্রশংসার। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ার মানুষের নিয়ম হলো, বস যদি লুজ হয় অধীনস্থরা আরো লুজ হয়ে যায়, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার মানুষের নিয়ম। কোন শিক্ষক প্রিন্সিপালের কাছে ছুটি না নিয়ে 3-4 দিন মাদ্রাসায় নাই। মনোযোগ আছে আপনাদের? কিন্তু আলোচনা করলে কিছু সময় থাকা যাবে তো? কতক্ষণ? 2 ঘন্টা। মানুষ না অন্য জগৎ। আমরা ইনশাল্লাহ আধা ঘন্টা সময় দিতে হুজুর 1 ঘন্টা। হুজুর 1 ঘন্টা না, হুজুর আরো 5 ঘন্টা করা। আমার ভাইয়ারা, প্রশংসার সর্বশেষ আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ার মানুষের নিয়ম হলো, বস যদি লুজ হয় অধীনস্থরা আরো লুজ হয়ে যায়, ঠিক না? শিক্ষক দরখাস্ত করলো না, কেউ ফোন দিল না, 3 দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত। আসার পরেও স্যারকে বললো না, স্যার ওরে কিছু কয় না। এই লোকের সাহস কমবে না বাড়বে? কথা কয় না, কমবে না বাড়বে? এই রোগটা কি শুধু ওনার মধ্যে সীমিত থাকবে না, এটা সংক্রমিত হয়ে যাবে। এইভাবে যদি 8-10 বছর এই প্রতিষ্ঠান চলে, এটা কি আর প্রতিষ্ঠান থাকবে না, পাগলা গারাদ হয়ে যাবে? এই পাগলা গারাদ হওয়ার পিছনে, এই প্রতিষ্ঠানটার এই দুরবস্থার পিছনে কয়জন দায়ী? ও বলে না, কয়জন দায়ী? তিনি কে? কথা, ঠিক আছে কথা। তিনি দায়ী, তার না, তিনি দায়ী না, তার প্রশাসন লুজ, এটা দায়ী। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দ্বিতীয় আয়াতে দিলেন, আর রহমানির রহিম। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ অতিশয় দয়ালু। দেখ না রাস্তার মাঝে কত লাভ দেয়, আমি কিছু কই না, ঠিক কিনা? রাস্তার মধ্যে কত লাভ দেয়, চাই এগুলো, চাই এগুলো কি কথা কয় না, ঠিক আছে কথা। আবার আঙ্গুলের বেটকি দেয়, কি লাভ দেয়? আল্লাহ কিছুই করে না। তবে আল্লাহ হালকা একটু কয়েক মাস আগে একটু লাড়া দিছে, আমি আছি। আপনাদের এলাকায় দেয় নাই মনে হয়, ঠিক আছে কথা। আমার ভাইয়েরা, আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ অতিশয় দয়ালু। এই কথা শুনে দুনিয়ার মানুষগুলো লুজ হয়ে যেতে পারে, কি হয়ে যেতে পারে? এই জন্য আল্লাহ মানুষগুলো যাতে করে লুজ না হয়, এই জন্য আল্লাহ সর্বশেষ আয়াতে বলে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ যেভাবে দয়ালু, অতিশয় দয়ালু, ঠিক এভাবে বিচার দিনের মালিক। আল্লাহু আকবার বলবেন না? আমি আমার ভাষায় বলি, এই আয়াতটা হলো স্পিরিট ব্যাকআপ। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের একমাত্র মালিক। যেদিন হেলোর জোর থাকবে না, ঠিক আছে কথা। যেদিন সেফ হোম থাকবে না, মিথ্যা সাক্ষী বানানোর মতো কোন কারখানা থাকবে না,
বর্তমান পৃথিবীতে আল্লাহর মেহেরবানি অনেক কারখানা এরকম আবিষ্কার হয়েছে। এতদিন আসিল মোবাইলের কারখানা, চশমার কারখানা, এখন পৃথিবীর অনেক দেশে সাক্ষী বানানোর কারখানাও আছে। এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে, হ্যাঁ আমি দেখেছি উনি কত সময় অমুকের ঘরে ঢুকছে, ধর্ষণ করছে, আগুন জ্বালাই দিছে, ঠিক আছে, যেহেতু ঠিক আছে কথা বুঝলে মনে হয় কথা। আমার ভাইয়ারা, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের একমাত্র মালিক, যেদিনে কারো বাহাদুরি চলবে না, মিথ্যা সাক্ষী চলবে না, একমাত্র বিচার দিনের আমি আল্লাহ একমাত্র মালিক। এটা হলো প্রশংসার সর্বশেষ আয়াত। আমি আমার ভাষায় বলি এই আয়াতটা হলো স্পিরিট বেকার। কি বেকার? আপনারা কি ঢাকা যান? কোন জায়গা থেকে যান? মান্দারি থেকে যান। কোন বাসে উঠেন? জোনাকি কত সুন্দর এক পোকা, রাতে মিটমিট করে ডিম লাইটের মতো আলো দেয়। জোনাকি দিয়ে উঠলেন, মাঝে মাঝে কি স্পিড ব্রেকার আছে? ও বলে না কাছে। ড্রাইভার মান্দারি থেকে গাড়িটা ড্রাইভ শুরু করলো 100 মাইল বেগে। কত মাইল? গাড়ি যদি ড্রাইভার 100 মাইল বেগে ঢাকা নিতে চায়, গাড়িটা কি ঢাকা যাবে? ও খারাপ হয়ে যাবে, ঠিক আছে কথা? তাহলে 100 মাইল বেগ গাড়ির জন্য ক্ষতিকর, ড্রাইভারের জন্য ক্ষতিকর, মালিকের জন্য ক্ষতিকর, প্যাসেঞ্জারের জন্য ক্ষতিকর, হেল্পারের জন্য ক্ষতিকর, ঠিক আছে কথা? এই জন্য মাঝে মাঝে স্পিড ব্রেকার দিয়ে ড্রাইভারকে বোঝানো হচ্ছে, ড্রাইভার যে গতিতে তুমি গাড়ি ড্রাইভ করছো এই গতিতে গাড়ি ঢাকা যাবে না, এই গতির সর্বশেষ মাথা তোমার জন্য ক্ষতি, মালিকের জন্য ক্ষতি, ড্রাইভারের জন্য ক্ষতি। এখনো সময় আছে, গতি নিয়ন্ত্রণ করো। ড্রাইভার ব্রেক কষে, গাড়ির গতি কমে যায়, গতি নিয়ন্ত্রিত হয়ে যায়, ধীরে ধীরে গতি বাড়ে, আবার গতি কমে, এই অবস্থায় গাড়ি ঢাকা যায়, ঠিক আছে কথা? আমার আপনার জীবনের একটা গতি আছে, আছে না নাই? আরো জোরে বলেন। দ্বিতীয় আয়াতে বান্দা শুনেছে তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি অতিশয় দয়ালু। এই কথা শুনে দুনিয়ার মানুষগুলো বেপরোয়া জীবন যাপন শুরু করে দিয়েছে, জীবনের গতিকে বেপরোয়া ভাবে চালানো শুরু করে দিয়েছে, না দেয় নাই? তাস খেলে, মদ খায়, জুয়া খেলে, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, ডাই খায়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে। মনে হয় আমারটা হয় না, কয় না? তেলে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা রায় দেয়, বাবার সাথে দুর্ব্যবহার করে, আলেম ওলামাকে গালিগালাজ করে, পরের জমিনে আই খেলে, আল্লাহর বান্দাদেরকে রাজপথে পিটায় মারে, আছে কথা? এই যে জীবনের গতি, এই গতিতে যদি মরণকে বরণ করে মরণ পর্যন্ত যায়, বলুন তো দেখি শেষ মাথায় জান্নাত না জাহান্নাম? জোরে কম। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, সারাদিন তাস খেলে, সিনেমা দেখে, স্টার জলসা দেখে, জেনা করে, ব্যভিচার করে, মানে একটা মাস্তান। এরকম আছে না নাই? আল্লাহ এপাসি হুন্ডা 120 কিলোমিটার মিটার বেগে চালা, ঘর ভাতে রাইলে নাই, আছে না নাই? কি যে উড়া ধুরা, আল্লাহ চুল হাত পা আলাদাই ডেকোরেশন, মেকআপ ফেকআপ অবস্থা কাহিনী, ঠিক আছে কথা? আমার ভাইয়ারা, মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা তিনি রহমান, তিনি রহিম, এই কারণে তার জীবনের গতিকে যেভাবে বেপরোয়াভাবে চালানো শুরু করে দিয়েছে, এই অবস্থা যদি সে মরণকে বরণ করে মরণ পর্যন্ত যায়, বলুন তো দেখি শেষ মাথায় জান্নাত না জাহান্নাম? আরো জোরে কম। এই জন্য আল্লাহ স্পিড ব্রেকার দিলেন, মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো জীবন গতির স্পিড ব্রেকার। রাস্তা যেটা আছে সেটা গাড়ির জন্য রোডের স্পিড ব্রেকার, আর মালিক ইয়াউমিদ্দিন হলো জীবন গতির স্পিড ব্রেকার। এখনো সময় আছে, নামাজ পড়ো, আল্লাহ ওয়ালা হয়ে যাও, নবী ওয়ালা হয়ে যাও, ওলামায়ে কেরামদেরকে সম্মান করো, মা বাবার খেদমত করো, টাস ছাড়ো, মদ ছাড়ো,
জেনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, বিড়ি ছাড়ো, সিগারেট ছাড়ো, মিথ্যা মামলা ছাড়ো, মিথ্যা সাক্ষী ছাড়ো, জুলুমের পথ ছাড়ো। তোমার জীবনটা যদি গতি নিয়ন্ত্রণ হয়ে যায়, এই অবস্থায় যদি মরণকে বরণ করো, শেষ মাথা জান্নাত। ঠিক আছে কথা? মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। তোমার সব কাজের তন্ন তন্ন বিচার হবে। কারে সাক্ষী বানাইছো, কয় হাজার টাকা দিছো, চাকরির লোক দেখাইছো, সব রেকর্ড আছে না নাই? ওরে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। তখন বুঝা যাবে কত ধানে কত চা। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। এই দিন দিন নয়, আরো দিন আছে না নাই? আরো যদি আরো দিন আছে না নাই? সেদিন বুঝবা আল্লাহ কাকে বলে। সূরা ফাতিহার আয়াত কয়টা? অংশ কয়টা? প্রথম অংশ প্রশংসার আয়াত কয়টা? প্রত্যেকটা আয়াত এক এক দিনের আলোচনা। আমরা সংক্ষেপে সংক্ষেপে ছিঁড়ে যাচ্ছি, সামনে যাচ্ছি। ঠিক আছে কথা? দ্বিতীয় অংশ হলো সম্পর্ক। দ্বিতীয় অংশ কি? কোন সূরার? প্রথম অংশ কি? প্রশংসার আয়াত কয়টা? আমরা এখন কোথায় আছি? নামাজে আছেন না? আমরা এখন আলোচনায় কোথায় আছি? আলোচনায় নামাজের থেকে আমরা প্রথম অংশ শেষ করলাম। ঠিক আছে কথা? দ্বিতীয় অংশ হলো সম্পর্ক। সম্পর্ক করব কার সাথে? তার সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে কেমন সম্পর্ক বান্দার হওয়া দরকার, সে এলেম আমাদের নাই। এই জন্য আল্লাহ পাক শিখায় দিলেন, বান্দা তুমি প্রতিদিন 5 বেলা তাকবীরে তাহরিমা বেদে আমার কুদরতি পায়ে দাঁড়িয়ে পবিত্র বদনে, পরিচ্ছন্ন পোশাকে, সবচেয়ে সুন্দর মনে, পবিত্র বদনে আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে সম্পর্কের কথা ব্যক্ত করো। তুমি বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই পড়ুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার পড়ুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কুদরতি পায়ে দাঁড়িয়ে আমি ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রমিস করছি, ইয়াকা নাবুদু। নাবুদু এটা মুজারের সিগা। যারা মাদ্রাসা পড়েছেন তারা জানেন বাংলা কাল হলো 3টা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। মুজারের সিগা একসাথে 2টা কাল বুঝায়, বর্তমানও বুঝায়, ভবিষ্যৎও বুঝায়। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার কুদরতি পায়ে দাঁড়িয়ে আমি প্রমিস করছি, ওয়াদা করছি, এখনো তোমার গোলামি করি, পরেও তোমার গোলামি করব। আল্লাহু আকবার। আমি নামাজে তোমার গোলামি করি। তুমি বলেছো প্রতি রাকাতে রুকু দিতে 1টা, আমি 2টা দিব না। তুমি বলেছো প্রতি রাকাতে 2টা সিজদা দিতে, আমি 3টা দিব না। কিন্তু আমাদের দেশে অনেক আশিকে রাসূল ইসলামে বাড়া, ইসলামে কমায়। তারা আবার নিজের নাম রাখছে আহলে সুন্নাত তল জমাত। আছে আছে আহলে সুন্নাত, আহলে সুন্নাত তল জমাত আছে না নাই? আছে। সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল হলো কোরআন এবং হাদিস, আর ওদের দলিল হলো অসুবিধা কি? ওদের দলিল কি? আপনি যদি বলেন ভাই আজান আগে যে দুরূদ পড়েন পাইছেন কই, অসুবিধা কি? ওদের দলিল কি? ওরে কথা কয় না, ওদের দলিল কি? ওদের দলিল হলো কি? অসুবিধা। ঠিক আছে কথা? আমার ভাইয়ারা ভালো করে শুনেন, নামাজি আমি আপনি বলে ইয়াকা নাবুদু, আল্লাহ এখনো তোমার গোলামি করি। তুমি যেভাবে বলেছো নামাজ পড়তে আমি এভাবে পড়ি। ওয়া ইয়াকা নাবুদু, আল্লাহ নামাজের পর আমি তোমার গোলাম। নামাজের পরে যখন হাল চাষ করতে যাব তখন জমির আল ঠেলবো না। নামাজের পরে যখন ব্যবসা যাব আমি তেলে ভেজাল দিব না। নামাজের পরে যখন আমি প্রধান বিচারপতির আসনে বসবো, টুপি মাথায় দিয়া যেতে যেতে এই মাত্র হজ করে আসলো, এরপরে মিথ্যা রায় দেয়। ঠিক কিনা? একটু আগে নামাজ পড়লো, কয়েক মাস আগে হজে গেল, ওখানে গিয়ে বললো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি এসেছি, আমি তোমার কাছে হাজিরা দিতে এসেছি। ওখান থেকে এসে মসজিদে গিয়ে বললো ইয়াকা নাবুদু, আল্লাহ আমি এখনো তোমার গোলাম। যখন বিচারপতির আসনে বসবো তখনও তোমার গোলাম। মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, মিথ্যা
সাক্ষীর ভিত্তিতে নিরপরাধ মানুষদের বিরুদ্ধে রায় দিব না। কিন্তু দেখা যায় নামাজে বলে এখনো তোমার গোলাম, নামাজের পরে মিথ্যা রায় দেয়। এই জাতীয় নামাজ যদি 1000 বছরও পড়ে, এই নামাজ জান্নাতের চাবি হবে না। এই জাতীয় নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পড়ছিল, পড়ে নাই? রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই শুধু নামাজি ছিল না, প্রথম কাতারের মুসল্লি ছিল। জুব্বা অনেক লম্বা ছিল, মাথায় অনেক বিশাল পাগড়ি ছিল, অনেক লম্বা দাড়ি ছিল। সেদিন মসজিদে ঢুকতে দেরি হয়ে যেত, সাহাবায়ে কেরামের কাঁধ ডিঙ্গা ডিঙ্গা সকলের আগে সামনের কাতারে চলে যেত। জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ার পর জাহান্নামী কেন? বেজাল আছে, ঠিক আছে কথা? নামাজে আমি আপনি প্রতিদিন পড়ি ইয়াকা না'বুদু, আল্লাহ আমি এখনো তোমার গোলাম, পরে তোমার গোলাম, আমি নামাজেও তোমার গোলাম। নামাজ শেষে যখন মিছিলে যাব তখন আল্লাহ বিরোধী মিছিল দিব না, ঠিক আছে কথা? আমাদের দেশে বহু লোক এরকম আছে, ভালো নামাজি, ভালো হাজি, দাঁড়িয়ে আছে, যখন রাজপথে গেলে আল্লাহু আকবার শুনে স্লোগান, আল্লাহ, দেশটা জঙ্গি উড়ে গেছে। এতে নামাজ না পড়ি গরব হতি ধারণা কিরবে কথা কর না কেন? তুই নামাজে কি করবি? এক কলার রাজপথে যায় কি করস? আমার ভাইয়ারা, সমাজে বহু মুসলমান এমন আছে হিন্দি গান শুনলে মেজাজ ভালো, আল্লাহু আকবার শুনলে মেজাজ গরম, আছে না নাই? নামাজে তুমি বলো ইয়াকা না'বুদু, আল্লাহ আমি এখনো তোমার গোলাম, আমি গোলাম, আমি গোলাম, আমি গোলাম, আমি মালিক না, আমি মালিক না, আমি গোলাম, আমি গোলামের ঘরে গোলাম। নামাজের পরে তোমার গোলাম, আমি গোলাম, তুমি মালিক যা বলো আমি তা মানি। কিন্তু নামাজ শেষে যখন আল্লাহ পাকের আয়াত শুনে লিজাকার মিসলু হাজ্জিল উনসাইয়াইন, 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে, কয় আল্লাহ ঠকাইছে। জোরে কোন ঠিক কি না? আছে না না? এটা নামাজ পড়া না পড়া ও কথা কয় না, ঠিক নয় কি? মালিকের আইনের বিরোধিতা করা তো দূরের কথা, কোন গোলাম মালিকের আইনের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারে না। গোলামরা মালিকের আইনের ব্যাপারে মন্তব্য করার অধিকার রাখে না। গোলাম তো মালিকের আইন হুবহু মেনে যাবে, বুঝে আসলো মানবে, না আসলো মানবে। যেহেতু আমি গোলাম, গোলামের ঘরে গোলাম, 14 গোষ্ঠী গোলাম। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার এখনো গোলাম, নামাজের পরে তোমার গোলাম। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি এখনো তোমার সাহায্য চাই, নামাজের পরে তোমার কাছে সাহায্য চাই। এভাবে প্রতিদিন কয়বার বলেন? কমপক্ষে 20 বার, অথবা 30 বার, অথবা 40 বার, ঠিক নয় কি? কোন কর্মী যদি কোন নেতাকে প্রতিদিন 8-10 বার, 19 বার, 20 বার ফোন দেয়, নেতা আমি আপনার, আমি আপনার, আমি আর কারো না, এই এলাকায় যদি কেউ না থাকে আমি আছি, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ভোট কেন্দ্রে কেউ না গেলে আমি একাই মারবো, যত লাগে, ঠিক আছে কথা? এভাবে যদি কোন কর্মী কোন নেতারে প্রত্যেকদিন 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 30 বার ফোন দেয়, দেখা হইলে কয় স্যার আমি আপনার, আমি আপনার, এভাবে যদি 30 বছর কয়, এই নেতার সাথে এই কর্মীর সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আমার ভাইয়েরা, কোন মুরিদ যদি কোন পীরকে প্রতিদিন 15-20 বার ফোন দেয়, বারবার ভদ্রতার সাথে বলে হুজুর আমি আপনার, এই এলাকায় যদি কেউ মুরিদ না হয় আমি আছি, এই পীরের সাথে মুরিদের সম্পর্ক গভীর হবে না হালকা হবে? আরো জোরে বলে। কোন গোলাম যদি প্রতিদিন মালিকের কুদরতি পায়ে দাঁড়িয়ে পবিত্র বদনে, পরিচ্ছন্ন পোশাকে, সুন্দর মনে, বুঝে শুনে, মাথাটা নত করে, কানে হাত দিয়া যদি প্রতিদিন বলে 20 বার, 30 বার, 40 বার যদি বলে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি এখনো তোমার গোলাম, পরেও তোমার গোলাম, আমি এখনো তোমার কাছে সাহায্য চাই, পরেও তোমার কাছে সাহায্য চাই। এভাবে যদি বুঝে শুনে মালিককে প্রতিদিন 20 বার, 30 বার, 40 বার বলে, এভাবে যদি 50 বছর নামাজ পড়ে, এই ব্যক্তির সাথে মালিকের সম্পর্ক গভীর হবে না হালকা হবে? এই ব্যক্তি তো আল্লাহর ওলি, ঠিক নয় কি? যে ব্যক্তি বুঝে শুনে নামাজ পড়ে, আল্লাহর গোলামি ইখলাসের সাথে করে, খুশুর সাথে করে, মালিকের গোলাম সর্বত্রই, এই ব্যক্তির মতো আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ না হয়। অবশ্য আমাদের দেশে আল্লাহর ওলি হতেই পারে না,
বাবা যদি আল্লাহর ওলি না হয়, কিরবে কথা কর না, আব্বাই যদি ফিসাব না হয়, আল্লাহর ওলি না হয়, ছেলে যত বড় আমলি হোক, এ আল্লাহর ওলি হওয়ার সুযোগ এই দেশও নাই, অন্য দেশও থাকলেও। আর বাপে যদি আল্লাহর ওলি হিসেবে একবার কি পাইয়ে যায়, পরিচিতি পাইয়ে যায়, ফোলা যদি এবার সিনেমা খায়, তবুও সাহেব জাদা, পীর জাদা, আল্লাহর ওলি, খানদানি ওলি, মাদার জাতুল। কি এক অবাক দেশে, কি এক অবাক কাণ্ড ঘটে যাচ্ছে। আমার ভাইয়েরা, সূরা ফাতিহার অংশ কয়টা? 1, 2, 3, সর্বশেষ হলো সম্পর্কের আয়াত গেল কয়টা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যাবে, বেনামাজি কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, সে শয়তানের ওলি। কার ওলি? আমাদের দেশে বহু পীর নামধারী বেনামাজি আছে, আর জোরে কোন আছে না নাই? অবশ্য বেনামাজির নেতা নাই, আল্লাহর মেহরবানি আছে। কথা কয় আছে, বেনামাজি নেতাও আছে দেশে। আমার ভাইয়েরা, সূরা ফাতিহার সর্বশেষ অংশ হলো চাহিদা। আল্লাহর সাথে একজন নামাজির সম্পর্ক এখন ভালো হলো না খারাপ হলো? এই ভালো সম্পর্কের ভিত্তিতে এবার যদি মালিকের কাছে কিছু চাওয়া যায়, পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন চাওয়ার পালা। কি চাইবো? আমার আপনার শেয়ালেব নাই, কি চাইবো? হুক্কা। হুক্কা চাইবেন না বিড়ি? কি চাইবো? শেয়ালেব আমাদের নাই। এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা তুমি কি চাইবা? শেয়ালেব তোমার নাই, তুমি আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে জান্নাতের সোজা রাস্তাটা চাই। আমরা কি সকলে জান্নাতের সোজা রাস্তা চাই? জান্নাতের মালিককে, জান্নাতের সোজা রাস্তা বলে দিতে পারেন কে? আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন। আমাদের আব্বার নাম কি? আম্মার নাম কি? আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে কোন বাড়িতে থাকতে দিলেন? আমরা তার সন্তান, ঠিক না? বাবার বাড়িতে সন্তানরা জায়গা পায় কি পায় না? এক কথা বলা যায়, জান্নাত আমাদের বাবার বাড়ি। কয় টাকা? জান্নাত আমাদের বাবার বাড়ি। ঘটনা চক্রে এসেছি দুনিয়ায়, মূল টার্গেট আবার কোথায় যাওয়া? আসল বাড়িতে যাওয়া। কোন বাড়িতে যাওয়া? কিন্তু এখন পথ হারিয়ে গেলাম। আসল রাস্তা কয়টা? জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা কয়টা? ভুল রাস্তা কয়টা? অনেক। ভুল রাস্তা কয়টা? সঠিক রাস্তা বলে দিতে পারেন কে? এই জন্য আল্লাহর কাছে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ মেহেরবান করে জান্নাতের সোজা রাস্তাটা তুমি বলে দাও। আল্লাহু আকবার বলবেন না? নামাজে দাঁড়িয়ে প্রতিদিন আমি আপনি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার মূল বাড়ি তো জান্নাত, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আবার মূল বাড়িতে যেতে চাই, কিন্তু পথ হারিয়ে গেলাম। পীরে ডাকে একদিকে, নেতা ডাকে একদিকে, দরবারে ডাকে একদিকে, বক্তা ডাকে একদিকে, মসজিদের ইমাম সাহেব ডাকে একদিকে। আমরা এখন পথ হারা, কিন্তু সঠিক পথ জানা একমাত্র তোমার। আল্লাহ দয়া করে মেহেরবানি করে জান্নাতের সোজা রাস্তা বলে দাও। আমি আপনি যে আল্লাহর কাছে জান্নাতের সোজা রাস্তা চাইলাম, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে বলেন, বান্দা তুমি যে আমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছ, এই 30 পারা কোরআন হলো সিরাতে মুস্তাকিম। এই 30 পারা কোরআন হলো জান্নাতের সোজা রাস্তা। আরো আসতে কম। এবার বলে জান্নাতের সোজা রাস্তার নাম কি? আরো জোরে বলেন, জান্নাতের সোজা রাস্তার নাম কি? হাদিস কি বাদ? হাদিস শরীফ হলো কোরআন শরীফের ব্যাখ্যা। কেউ যদি বলে 30 পারা কোরআন জান্নাতের সোজা রাস্তা, তাও সঠিক। কেউ যদি বলে কোরআন হাদিস জান্নাতের সোজা রাস্তা, তাও সঠিক। ঠিক আছে কথা? জান্নাতের সোজা রাস্তা 30 পারা কোরআন কিসের রাস্তা? সোজা রাস্তা না ভুল রাস্তা? তাহলে জান্নাতের সোজা রাস্তা কয় পারা? কয় পারা? আমার নাম কি? আমি জান্নাতের সোজা রাস্তা 30 পারার ভিতরে 29 পারা মানি, 1 পারা মানি।
পানি না। আমি সোজা রাস্তায় আসি না নাই? তোরে কথা কয় না কেন? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সূরা কারাত কিছু পারি, তাহলে বুঝা গেল বহু দাঁড়িওয়ালা টুপিওয়ালা জাহান্নামের পথে আছে। যদি কোন ঠিক নয় কি? জান্নাতের সোজা রাস্তা কয় সূরা? কয় সূরা? আমি আশরাফি 114 সূরার ভিতরে 113 সূরা মানি, ছোট্ট একটা সূরা স্বীকার করি। আমি কি জান্নাতের সোজা রাস্তায় আছি না ভুল রাস্তায় আছি? আমার ভাইরা, তাহলে সোজা রাস্তায় থাকতে হলে 30 পারাই মানা লাগবে, ঠিক না? যারা বলে ইসলামী আন্দোলন নাই, একামতে দিন ফরজ নয়, ইসলামী আন্দোলন ফরজ নয়, তারা একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, কোরআন শরীফের কমপক্ষে 500 আয়াত স্বীকার করছে। কাদিয়ানীর একটা আয়াতের শেষ অংশ স্বীকার করে কাফের হয়ে গেল, আর 500 আয়াত স্বীকার করে বাংলাদেশে বহু নামাজি মসজিদ কমিটির সভাপতিও আছে। আছে না নাই? ইমান করছে। জান্নাতের সোজা রাস্তা কয় পারা? আর জোরে বলেন কয় পারা? ঠিক আছে কথা? এবার আসো, মনে করেন এটা দুনিয়া, দেখতেছেন? দেখা যায় পিছন থেকে। এটা কোন জায়গা? আমরা যাব, মনে করেন এটা জান্নাত। আমরা এখন আছি কোথায়? প্রথম ছিলাম কোথায়? জান্নাত থেকে এসেছি, এখান থেকে আবার যেতে হবে কোথায়? সকলের মূল টার্গেট দল, বিষ, টাকা, পয়সা। আমাদের সকলের মূল টার্গেট হওয়া আসল বাড়িতে যাওয়া। সে বাড়ির নাম। এখন এখান থেকে আমরা এখন আছি কোথায়? ওখানে কোথায় আছি? এখান থেকে রওনা হলাম, মূল টার্গেট কোথায় যাওয়া? কিছু দূর যাওয়ার পরে পিসাবে ডাকে, দেখো আমার বাড়িতে আসো, আমার প্রতি বছর উরুসে আসো, গরু একটা করে দিয়ে যাও, জান্নাত পাবা। ঠিক আছে কথা? আবার একটু হাঁটার পরে আরেক ফিরিকে আমার গরু দেওয়া লাগবে না, ছাগল দিলেই চলবে। তো কথা কয় না? ঠিক। আবার কিছুক্ষণ পরে আরেকজন ফিরিকে গরু লাগবে না, ছাগল লাগবে না, তুমি আমার কাছে আইও। ঠিক আছে কথা? ও মা গেলাম মাহফিলে, আবুল হোসেন আশরাফি একরকম ওয়াজ করে, লুৎফুর রহমান সাহেব আরেক রকম ওয়াজ করে। আশরাফির ওয়াজের সাথে লুৎফুর রহমানের ওয়াজের কোনো কি নেই। এখন আমরা বিভ্রান্ত করি, লুৎফুর রহমান সাহেবটা মানবো না আশরাফিটা মানবো? ঠিক আছে কথা? আবার গত বছর যাদেরকে দাওয়াত দিলাম, এবার যাদেরকে দাওয়াত দিলাম, গত বছরের বক্তার সাথে এবারের বক্তার ওয়াজের কোনো কি নেই। ওয়াজ শুনতে আসলাম মামদারি, ওয়াজ একরকম লাগলো। গেলাম ওখানে গেলাম, শুনলাম যে লাটান মারো, ধাক্কা মারো, কি হয়ে যাবে? কোন ওয়াজের সাথে কোন ওদের কি নাই, মিল নেই। ঠিক আছে কথা? এরপর আর একটু হাঁটলাম, একজনে কয় হাই ল্যাংটা, ও ল্যাংটা, দোহাই ল্যাংটা। কি করতাম আমরা এখন? বিভ্রান্ত না? গত বছর মসজিদ ইমাম সাহেব যিনি ছিলেন উনি খাড়াইতো, এবার খাড়ায় না, বইও না, উদিটা। কথা কর না? ঠিক কিনা? আমি কি কথা বুঝতে পারতেছি? এখন আমরা সাধারণ জনগণ আমরা পড়ে গেছি। এই সবগুলো পথ কি সঠিক না একটা পথ সঠিক? এই সঠিক পথটা বলে দিবেন কে? আমরা এখন আছি দুনিয়ায়, যেতে হবে জান্নাতে। জান্নাতের সঠিক রাস্তা হলো একটা, ভুল রাস্তা হলো অনেক। আশরাফি ডাকে একদিকে, লুৎফুর রহমান সাহেব ডাকে আরেক দিকে। মাহফিল শেষে আগামী শুক্রবার যখন জুমাতে যাবেন, হয়তো মসজিদের ইমাম সাহেব বলবে ওয়াজেডি হয় না, কথা কথা তবে আমার কথা শুনে, ঠিক কিনা? আমার ভাইয়ের এখন আমরা দিক খারাপ, পথ খারাপ। এই অসংখ্য ভুল পথ থেকে সঠিক পথ বলে দিতে পারেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে দরখাস্ত করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পীরেরা পাঁচ ভাই, কারোর সাথে কারো মিল নাই, কোন বক্তার সাথে কোন বক্তার মিল নাই, কোন ইমামের সাথে কোন ইমামের মিল নাই। হুজুরে বলে একরকম, নেতা বলে আরেক রকম। হুজুরে বলে গরু দাও, নেতা বলে গরু লাগবে না, ভোট দাও। ঠিক কিনা? আমার ভাইরা, হুজুরে বলে ছাগল দাও, হাদিয়া দাও, নেতা বলে শুধুমাত্র মুড়ি দিব, যা পারো দাও। ঠিক আছে কথা? আমার ভাইয়ের এখন আমরা পথহারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম, জান্নাতের সোজা রাস্তাটা তুমি বলে দাও। আল্লাহ জান্নাতের সোজা রাস্তা বলে দিলেন 30 পারা কোরআন। বললেন বান্দা এটা হলো জান্নাতের সোজা রাস্তা। এখন আমরা আছি কোথায়?
যাব কোথায়? সোজা রাস্তার নাম কি? আরো যদি বলেন। এ হলো সোজা রাস্তা। দেখতেছেন দেখতেছেন এই দুনিয়া থেকে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি এই 30 পারা কোরআন জান্নাতের সোজা রাস্তা আঁকড়ে ধরে যদি চলতে পারে, কিছু দূর গেলে পরে হয়তো জেল হবে, কিছু দূর গেলে পরে হয়তো বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, কিছু দূর গেলে পরে হয়তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, কিছু দূর গেলে পরে হয়তো হাতিয়া বন্ধ হয়ে যাবে, কিছু দূর গেলে পরে হয়তো ফাঁসি হয়ে যাবে। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে হাঁটতে গেলে প্রথমে মাসিক বাইতুল মাল দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, ছেলে মরে যাবে, মেয়ে মরে যাবে, বাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে, ছেলে গুম করা হবে, ঠিক কিনা? আরো কিছু হাঁটলেন, মসজিদ ইমামতি চলে যাবে, চাকরি চলে যাবে, জেলে দেওয়া লাগবে, হাতিয়া বন্ধ হয়ে যাবে। যাইতেছেন সামনে? যাইতেছেন? একটা সময় হয়তো ফাঁসি হয়ে যেতে, এই সকল বিপদ আপদ অপেক্ষা করে, সকল হুমকি ধমকি অপেক্ষা করে, সকল জুলুম নির্যাতন অপেক্ষা করে এই মূল রাস্তা যদি আঁকড়ে ধরে কোন রিক্সাওয়ালা, কোন ঠেলাওয়ালা, কোন কুলি, কোন মজুর, কোন কালো মানুষ, আফ্রিকার কোন নিগ্রো মানুষ যদি মূল রাস্তা আঁকড়ে ধরে বিপদ আপদ ডিঙ্গা ডিঙ্গা যদি যেতে পারে, এই কোরআন তাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, তাহলে জান্নাতের মূল রাস্তার নাম, ঠিক আছে কথা? তাহলে আলেম ওলামা কি বাদ? পীর মাশায়েখ কি বাদ? না। আমার মূল রাস্তা আলেম নয়, মূল রাস্তা পীর নয়, মূল রাস্তা মসজিদের ইমাম নয়, মূল রাস্তা আমার নেতা নয়, মূল রাস্তা আমার বক্তা নয়, আমার মূল রাস্তা আমার কোরআন। ঠিক আছে কথা? এবার মসজিদের ইমাম, যে ইমামের কথা আমার মূল রাস্তার সাথে মিলবে ওই ইমাম তো মানা লাগবে। কথা বলে না কার? ঠিক আছে কথা? যে ইমামের কথা আমার মূল রাস্তার সাথে মিলবে না, ওই ইমামের কেরাত যত সুন্দরী হোক, যত লম্বা জুব্বাওয়ালা হোক, ওই ইমাম মানা যাবে না। এখন ইমামকে কোরআনের সাথে মিলাবেন না কোরআনকে ইমামের সাথে মিলাবেন? ইমাম সাহেবকে কোরআনের সাথে কি করতে হবে? এটার সাথে মিলাইলে যে মিলবে, যে টিকে থাকবে তাকে মানতে হবে, যে টিকবে না তাকে বাদ দিতে হবে। যে পীর সাহেব এর কথা আমার মূল রাস্তার সাথে মিলবে, সারা বাংলাদেশের কেউ যদি তার মুরিদ না হয়, আমি একা হলেও তার মুরিদ হব। যে পীর সাহেবের কথার সাথে আমার মূল রাস্তার কথার মিল হবে না, সারা বাংলাদেশের সবাই তার মুরিদ হলো, আমি হব না। রাজি আছেন? যে নেতার কথার সাথে আমার মূল রাস্তার কথা মিলবে, ওই নেতার কেউ কর্মী না থাকুক, আমি একা হলে তার কর্মী হব। ওই নেতার যদি ফাঁসি হয়ে যায়, আমি তার অনুসারী হব। ঠিক আছে কথা? যে নেতার সাথে আমার জান্নাতের মূল রাস্তার সাথে মিলবে না, সারা দেশের সবাই যদিও তাকে নেতা মানে, আমি নেতা মানব না। রাজি আছেন? যে বক্তার কথার সাথে, যে বক্তার ওয়াজের সাথে আমার মূল রাস্তার মিল হবে, ওই বক্তার কণ্ঠ যত খারাপই হোক, চেহারা যত সুন্দরী হোক, আমি এই বক্তার কথা শুনবো। যে বক্তার কথার সাথে আমার মূল রাস্তার কথার মিলবে না, ওই বক্তাকে যদি আনতে 50,000 টাকাও লাগে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সুরলিত কণ্ঠ যদি হয়, চেহারা যত সুন্দর হোক, আমি তার কথা শুনবো না। রাজি আছি? রাজি আছি? আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে যাদের সাথে আমার মূল রাস্তার মিল হবে না, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, যত বড় বক্তা হোক, মানা যাবে না। রাজি আছি? কিন্তু হাত তুলে দেখা। জান্নাতের মূল রাস্তার নাম কি? যদি বলেন। আমি আশরাফি কোরআন শরীফ ধরলাম, দেখছেন? এই কোরআন শরীফ ধরলে জান্নাত না ছেড়ে দিলে জান্নাত? তো বলে না, ধরলে জান্নাত না ছেড়ে দিলে জান্নাত? আমি আশরাফি কোরআনকে জান্নাত পাওয়ার আশা আঁকড়ে ধরলাম। ধরেছেন? এখানে বুড়া মানুষ একে 47 রাইফেল নিয়ে আমার সামনে তাক করে আছে। একে 47 চিনেন তো? তাক করে আছে। আশরাফি কোরআন ছেড়ে দে, না হলে গুলিতে বুক চাঁচড়া করে দেব। আমি যদি ওনার ভয়ে, গুলির ভয়ে কোরআনটাকে ছেড়ে দেই, জীবন বেঁচে যাবে, ইমান কিন্তু বাঁচবে না, জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। আর ওনার গুলি যদি আমি খাই, আমার বুকটা যদি ঝাঁঝরা হয়ে যায়, পুরা শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় যদি গুলি ঢুকে, একদিকে ঢুকে আরেকদিকে বেরিয়ে যায়, কোরআনটা যদি
না ছড়ি, জীবন চলে যাওয়ার সাথে সাথে জান্নাতের সব দরজা খোলা। ঠিক আছে কথা? আর আজকে মাহফিল থেকে কি সিদ্ধান্ত নিতে পারি জীবন দেবো, ইমান দেবো না? জীবন চলে গেলেও কোরআন বিরোধী হব না। তারা কারা যে আবারও দুহাত তুলে দেখা। এভাবে বুঝে শুনে সূরা ফাতিহা দিয়ে যখন নামাজ পড়ব, হয়তো আল্লাহ আমাদের চরিত্রকে পরিবর্তন করে দিবে। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এভাবে প্রতিদিন প্রতি রাকাতে সূরা ফাতিহা যখন পড়ব, বুঝে শুনে মনটাকে ওভাবে অ্যাডজাস্ট করে আল্লাহ পাক সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে সরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যারা পারেন সকলে পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মান্দারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর মাহফিল সম্ভবত বিকেল থেকে শুরু করে রাতের অংশ পর্যন্ত আমরা কিছু আলোচনা করে শেষ পর্যায়ে দুরূদ শরীফ পড়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলে দিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আমলগুলোকে কবুল করে দাও। যতটুকু সওয়াব দিয়েছ নবীজির রওজা পৌঁছায় দাও। তামাম পৃথিবীর জমিনে তোমার যত বান্দা যত বান্দিবান নিয়ে চলে গেল সকলের রূহে পৌঁছায় দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, মানিও যারা অন্ধকার কবরে চলে গেলেন সকলেরকে আল্লাহ জান্নাতের মেহমান করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি কত গুনাহ নেচকে উঠাই রব্বুল আলামিন। ও আমাদের আল্লাহ আজকে রাতে যদি মরে যায় আগামী রাত 11টার আগে তো লাশ কবরে চলে যাবে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি দুনিয়ার গুনাহগুলো দুনিয়াতে জড়াই দিও আল্লাহ, দুনিয়ার রাস্তা সহজ করে দাও রব্বুল আলামিন। আজ যারা করলেন শোনার জন্য যারা আসলেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগান যারা সাজালেন তাদের সবার জন্য জান্নাতের বাড়ি সাজাই দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরে নিও আল্লাহ। তোমার কোরআন শোনার কাজে যে দুইটা পা ব্যবহার হলো হাসরের ময়দান থেকে দুইটা পা জাহান্নামে যাওয়ার আদেশ দিও না আল্লাহ। তোমার কোরআন শোনার কাজে যে দুইটা পা ব্যবহার হলো হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। তুমি আল্লাহ কামিয়াব করো আল্লাহ রব্বুল আলামিন। 19 আজকের মাহফিলে যত মুরব্বী আসলো সকলকে হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমাকে যিনি আনার ক্ষেত্রে সহযোগিতা করলেন আব্দুল শহীদ মীর আল্লাহ, 19 এলাকার যত ওলামায়ে কেরাম আছেন সকলকে তুমি ইজ্জত বাড়াইয়া দাও আল্লাহ। সকল ওলামা হযরতকে এক এবং এক হওয়ার তৌফিক দাও আল্লাহ। এলাকার সব যুবকদেরকে তুমি আল্লাহওয়ালা বানাও, নবীওয়ালা বানাও। এই যুবকদের রক্তকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এই যুবকদের রক্তকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। যুবকদেরকে মুজাহিদ বানায় দাও, যুবকদেরকে ইসলামী আন্দোলনের সহি বুঝ দিয়া দাও। মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। খাদিজার মতো সুমাইয়ার মতো হওয়ার তৌফিক দাও আল্লাহ। এলাকার যারা বিদেশে আছে আজকে যারা পরীক্ষা দিল এসএসসি এবং ইন্টার এবং আলেম আল্লাহ তাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দাও আল্লাহ। সামনের পরীক্ষাগুলোকে ভালোভাবে দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে কবরের পরীক্ষা পাশ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা বানাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরকে কোরআনওয়ালা ঘর বানাও
আল্লাহ এই মাদ্রাসা, যে মাদ্রাসার মাঠে মাহফিল, এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে তুমি কবুল করো। ছাত্রদের জেহেন জাকত বাড়ায় দাও, হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। শীল আমার আলোচনার আগে সমাজ কল্যাণের কার্যক্রম তুলে ধরেছেন আল্লাহ। অনেক সুন্দর সুন্দর কার্যক্রম তারা করছেন আল্লাহ। এই সবগুলোকে ইবাদত হিসেবে কবুল করে নাও, এই সবগুলোকে উত্তম ইবাদত হিসেবে কবুল করে নাও। সমাজ কল্যাণের প্রতি এলাকার মানুষের মানসিকতা আরো তৈরি করে দাও। সকলকে এই সমাজ কল্যাণ পাঠাগারের সহযোগী হওয়ার তৌফিক দিয়ে দাও। এই সমাজ কল্যাণের উসিলা আল্লাহ এলাকা থেকে শিরক এবং বেদাত দূর করে দাও। এই সমাজটাকে মদিনার সমাজে পরিণত করে দাও আল্লাহ। এই সমাজটাকে মদিনার সমাজের মতো করে দাও আল্লাহ। রব্বুল আলামিন করে দাও, সমস্যা সমাধান করে দাও, অভাব অনটন দূর করে দাও। আমাদের সকলকে তোমার খাস বান্দা, তোমার নবীর খাস উম্মত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত স্বাধীনতাকে তুমি হেফাজত করো আল্লাহ। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বাইরে, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। এই দেশের প্রতিটি ইঞ্চি জমিন কিয়ামত পর্যন্ত তুমি স্বাধীন রাখো আল্লাহ। স্বাধীনতার জন্য ৭১ সনে যারা জীবন দিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ, খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন আল্লাহ, শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, দিনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। মুসলমান যারা আল্লাহ ওয়ালা বানাও, নবী ওয়ালা বানাও আল্লাহ। দেশের জমিনকে কোরআনের জন্য কবুল করে দাও। কোরআন ওয়ালাদের জন্য জমিনকে তুমি প্রশস্ত করে দাও। সারা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে তুমি গায়েবী মদদ করো। রব্বানা লা তুজিগ কুলুবানা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়াফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you.